রহমান কোরআন শরীফের বেস্ট একটা সূরা। না, যে কোনো সমস্যা, অসুস্থতা, মানসিক সমস্যা, বিয়ে নিয়ে সমস্যা, রিজিক নিয়ে সমস্যা, চাকরি নিয়ে, ব্যবসা মন্দা, যে কোনো সমস্যা আপনি সূরা রহমান 3 বার শোনেন বা 3 বার পড়েন, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে নতুন এক দোয়া কবুলের গল্প নিয়ে এসেছি। এটা স্ট্রেঞ্জ মুসলিমা থেকে নেয়া। এটা সূরা রহমান মিরাক্কেল। এই বোনটি তার বড় বোনের উত্তম জীবন সঙ্গী পাওয়ার দোয়া কবুলের গল্পটি শেয়ার করেছেন। বোনটি বলেন, আমরা 5 বোন। আর বড় বোন স্কুলের শিক্ষক, তিনি দেখতে মাশাআল্লাহ। আমার সেকেন্ড বোন জবও করেন, টিউশনিও করেন। আমার বাবা ব্যবসা করেন, মা সেলাইয়ের কাজ করেন। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আমরা বোনরা আলহামদুলিল্লাহ ভালোই দিনদার। আমার বড় বোন, সে যেখানে জব করত সেখানে একজন মেয়ে টিচার ছিল। সে তাকে পছন্দ করত, আমার বোনকে প্রপোজাল দিয়েছিল। আমার বোন সে ডিরেক্ট বিয়ে করতে চায়, এতে ছেলেও রাজি। সে তার বাবা মাকে আমার বাসায় পাঠাইছে, কিন্তু তার বাবা মা আমাদের ছোট ঘর, আমার বোন যে টিউশনি করে, আমার মা যে সেলাইয়ের কাজ করে, সেটা তারা একদমই পছন্দ করেনি। সেগুলো নিয়ে অনেক কথা শোনায়, কিন্তু আমার বাবা মা কষ্ট পেলেও আমার বোনের দিকে তাকায় কোনো কিছুই বলেনি। তারা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু ছেলে ফোর্স করে এঙ্গেজমেন্টের জন্য রাজি করে। আর এঙ্গেজমেন্টের আয়োজন হয়, কিন্তু অনুষ্ঠানের আয়োজন, ড্রেস আপ, অনুষ্ঠানের গিফট, এগুলো কিছুই তাদের পছন্দ হয়নি। তারা এগুলো নিয়ে অনেক কথা শোনায়। 6 মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল। 6 মাস পর ছেলেটা হঠাৎ করে বদলায় যায়। সে আমার বোনকে ইগনোর করে। যখনই তাকে বিয়ের কথা বলা হতো, সে আমার বোনকে ইগনোর করতো। তাদের পরিবারকেও যদি বিয়ের কথা বলা হতো, তারা বলতো যে 2 বছর পর বিয়ে দিবে। একদিন আমার বোন মার্কেটে গেছে, সে সেই ছেলেকে অন্য এক মেয়ের সাথে দেখছে। আমার বোন বাসায় এসে তাকে ফোন দিছে পরে সে তাকে বলছে যে এটা তার কাজিন ছেলে। নিয়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হয়। একদিন তার অন্য একজন কলিগের সাথে তার দেখা হয়। তখন উনি বলেন যে ওই ছেলের তো অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। তখন এই কথা শুনে আমার বোন আসমান থেকে পড়ে। আমার বোন বলে যে ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। উনি বলে যে ওর সাথে নাকি তোমার বিয়ে ভেঙে গেছে, ওই মেয়েটা তোমার থেকে অনেক বেশি সুন্দর, তোমার থেকে সুশিক্ষিত, এগুলা বলে। আমার বোন অনেক কষ্ট পায়। আমার বোন বাসায় এসে ওই ছেলেকে ফোন দেয়। ওই ছেলে বলে, আমি তোমাকে অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু বলতে পারিনি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বাবা ভালো ব্যবসা করে না, তোমরা সব বোনরা জব করো। এই কথা শুনে আমার বোন, আমার বাবা মা অনেক কষ্ট পায়। আমার বোন অনেক ডিপ্রেশনে ছিল, সে জব ছেড়ে দেয়। আমার বোন কাউকে কিছু বলতো না, সে সবসময় একা থাকতো। সে সারা রাত নামাজ পড়তো। সে অনেক কান্না করতো আল্লাহর কাছে। এই বিপদে আল্লাহ তাআলা আমার বোনকে অনেক কাছে টেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। তার চেহারা অনেক খারাপ হয়ে গেছিল। সে ডিপ্রেশনে তার হেয়ার ফল হচ্ছিল। একদিন ওই ছেলে আমার বড়াপুর ফোনে অন্য নাম্বার দিয়ে তার বিয়ের ছবি, তার বাসর রাতের ডেকোরেটর, এগুলো সব কিছু ভিডিও করে পাঠাইছে। তার বউয়ের সাথে সেলফি তুলে পাঠাইছে। আমার ছোট বোন সেটা দেখছে, আমার বোনকে দেখাইতে চায়নি, কিন্তু আমার বড় বোন হঠাৎ করে দেখে ফেলে, আমাদের থেকে ফোন কেড়ে নিয়ে দেখে। সেদিন আমার বোন কিছু বলে নাই, কারণ তাহাজ্জুদ নামাজ পড়ে তার অনেক ধৈর্য আসছিল আলহামদুলিল্লাহ। কিন্তু সেদিন রাতে সে অনেক কান্নাকাটি করছে। পরে একজন সূরা আর রহমান পড়ার কথা বলে। সূরা আর রহমান পড়ার কথা শুনে আমরা 5 বোন সূরা আর রহমান 3 বার করে পড়া শুরু করি। আমার বোনের বিয়ের উদ্দেশ্যে, আমার বোনের ভালো নসিবের জন্য আমার মাও পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ। 21 দিনের মধ্যেই আমার বোনের একজন ডক্টরের সাথে বিয়ে ঠিক হয়। 2 মাসের মধ্যেই আমার বোনের একজন ওই ডক্টরের সাথে বিয়ে হয়, সুন্নত মোতাবেক বিয়ে হয় আলহামদুলিল্লাহ। আমার বোন অনেক ভালো আছেন, আল্লাহ তাকে অনেক ভালো রাখছেন। যে জায়গায় একটা টিচারের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, সেই জায়গায় একজন ডক্টরের সাথে তার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমার বোনের নেক নসিবের জন্য দোয়া করতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড বোন, তারও অনেক ভালো জায়গায় বিয়ে হয়, তারও সুন্নত মোতাবেক বিয়ে হয়। তাদের আমাদের বাসা ঘর বাড়ি নিয়ে কোনো সমস্যা ছিল না। এই সবগুলো সূরা আর রহমানের রহমতের কারণে।
আর রহমানের ফজিলতের কারণে। সূরা আর রহমান, আর রহমানের ফজিলত অনেক। আপনারা সবাই সূরা আর রহমান পড়েন বা সূরা আর রহমান শোনেন। আমি আবারও বলতেছি, যদি আপনাদের কোনো অসুখ থাকে, মানসিকভাবে অসুস্থতা বা শারীরিকভাবে অসুস্থতা, এমন কোনো অসুস্থতা যেটাতে আপনি ডক্টর ট্রিটমেন্ট নিয়েও সুস্থ হচ্ছেন না, আপনি সূরা আর রহমান 3 বার শোনেন। যদি পড়তে না পারেন, সূরা আর রহমান 3 বার পড়েন। দুইটা যদি একসাথে করেন তাহলে আরো ভালো। আল্লাহ আমাদের সবার নেক নসিব দান করুক। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুক। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।